সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার কৃষকদের ফসল নষ্টের ক্ষতিপূরণ এই মুহূর্তে দেওয়া হচ্ছে। বাংলা শস্য বীমা প্রকল্পে ২০২৪ সালে খরিফ মরশুমে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছিল তাদের ইতিমধ্যেই আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছে। শস্য বীমা প্রকল্পে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ৯ লক্ষ কৃষককে ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই টাকাটি ইতিমধ্যেই জেলায় জেলায় কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো নতুন করে আবার শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। ৮ তারিখ নাগাদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টাকা দেওয়া শুরু হবে এবং সেদিন এবং পরবর্তী দিন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তার প্রমাণ আপনারা আগেই অন্য ভিডিওতে পেয়েছেন। এবার আমি দেখাবো আরও নতুন করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, সেই প্রমাণটি আপনারা দেখুন। এসএমএসটি দেখুন, লেখা রয়েছে ডিয়ার কাস্টমার INR 1983 credited to your account number on 14/1/2025 থ্রু NEFT উইথ UTR নাম্বার দেওয়া ছিল এবং লেখা রয়েছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে এই টাকাটি দেওয়া হয়েছে। এই যে টাকাটি বুঝতেই পাচ্ছেন, তাহলে শস্য বীমা প্রকল্পের টাকা, এই টাকাটি 14 তারিখ নাগাদ একজন কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবার সকলের মনে প্রশ্ন এখন যে কাদের এই টাকাটি দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি আপনাদের আগেই জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবছর কম বেশি ফসল নষ্ট হয়েছে। তার মধ্য থেকে যে জেলাগুলিতে বেশি ফসল নষ্ট হয়েছে সেই জেলাগুলি হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। এছাড়া আরও কয়েকটি জেলা রয়েছে। এই মুহূর্তে এই জেলাগুলিতেই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যে যে জেলায় কম ক্ষতি হয়েছে সেগুলিতেও টাকা দেওয়া হবে বা ইতিমধ্যে দেওয়া হচ্ছে, তবে আমার কাছে সে ব্যাপারে তথ্য নেই। যদি আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে চান, অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা বা আপনি কোথা থেকে টাকা পাচ্ছেন সেটা যদি আমাকে জানাতে চান, তাহলে স্ক্রিনের উপর যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের যে কৃষক টাকা পেয়েছে বলে দেখালাম, তিনি পূর্ব বর্ধমান থেকে টাকাটি পেয়েছেন। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মধ্যে যাদের স্ট্যাটাসে এরকম রয়েছে, অর্থাৎ ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট রয়েছে, দেখবেন তারা খুব শীঘ্র টাকা পাবেন। এবং যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে তারা এই মুহূর্তে টাকা পাবেন না, তবে পরবর্তীকালে স্ট্যাটাস পরিবর্তন হলে টাকা পেতে পারেন।